দোস্তরা আমার, এ নোয়াখালী এলাকার ভাই বোনেরা, চাঁদখালি এলাকার সচেতন আমার বন্ধুরা, আম্মুজানেরা, হে ওমর ইবনে খাত্তাবের অনুসারী আমার যুবক দোস্তরা, ভালো করে বুঝে নিন, দুনিয়াতে যদি নকল মালিকের জায়গায় অস্থায়ী ব্যবহারকারীর জায়গায় অনুমতিবিহীন একটা ছোট্ট গাছের চারাও যদি না লাগানো যায়, এই জমিনের আসল মালিক আমার আল্লাহ। আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া যদি মানব রচিত আইনের গাছ কেউ লাগাতে চায়, তাহলে সে হবে এই জমিনের অবৈধ বাসিন্দা, কালিমার সাথে বিশ্বাসঘাতকতাকারী, এখনো 2 নম্বরই ডাকাত। কে বলেন ঠিক না ভাইরা আমার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, বিধান চলবে তার। কি? হ্যাঁ, আমি তো আপনাদের ওখানে বলছি আমার বার মাদ্রাসায়, কেন একজনের বউ যদি আর একজনের মশওয়ারায় চলে, সংসার টিকে না, কথা কয় না। একজনের দোকান যদি আর একজনের পরামর্শে চলে, দোকান দেউলিয়া হয়ে যায়। একজনের দেশ, এক দেশ যদি আর এক দেশের মশওয়ারায় চলে, তাহলে এভাবেই জুতা রেখে চার খাওয়ার সময় না পেয়ে পালিয়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য জমিন আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহটাই কায়েম হবে, এটাই করতে হবে। এর জন্যই মেহনত করতে হবে। আগে যা করেছি ক্ষমা চাই কার কাছে বলেন না? মাপ চাই আল্লাহর কাছে। যত কালিমাওয়ালা, যত হাজি, যত নামাজি, সবাই এখন একমত হওয়া লাগবে যে আমরা ধর্ম, বর্ণ, ভিত্তবোধ সবার জন্য খেলাফত। কথা কয় না? যে যাই কয় না কেন, খেলাফতের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর সুন্নাহ কায়েমের জন্য যদি কখনো যদি চোখের পানি লাগে, চোখের পানি দিতে হবে। ঘাম যদি লাগে, ঘাম দিতে হবে। সম্পদ যদি লাগে, সম্পদ দিতে হবে। যদি আফগানিস্তানের মতো রক্ত দিতে হয়, বাস্তবে ট্রেনিং নিয়ে এই জমিনে আল্লাহর বিধান এবং কোরআনের আইন চালু করবার জন্য, আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য জিহাদে গিয়ে, প্রতি চেষ্টা করতে গিয়ে রক্ত দিতে কারা কারা আছে না? তোরা দেখান। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে দাও, বলেন আমিন। মাদ্রাসা এটাই, এই যা কইলাম এই মাদ্রাসায় যা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, মাদ্রাসার ছাত্রদেরকে ওই কোরআন পড়ো বেশি বেশি, আর কোরআন পড়লে আলো আসবে। কথা কয় না? আলোকিত হবে। এই জন্য কোরআনওয়ালারা দুর্নীতি করে না। কথা কয় না? হ্যাঁ, শুধু কি তাই? আমাদের 5টি গোয়েন্দা বিভাগের রিপোর্ট আমার কাছে, সেখানে লেখা আছে আমাদের দেশে যত মাদক আসে, এই মাদকের 90% শিক্ষার্থীরা এটা বেচা কিনাও করে, ব্যবহারও করে। আমার তো মাথায় নষ্ট, কিরে শিক্ষার্থীরা, তাহলে আমরাও তো উস্তাদ, আমাদের অধীনে তো শিক্ষার্থী রয়েছে কমপক্ষে 500। কথা কয় না? পরে দেখি না, আল্লাহ বাঁচাইছে, কয় যে যারা মাদ্রাসা শিক্ষার সাথে, ইসলামী শিক্ষার সাথে যারা জড়িত, তাদের কোন মাদকের সাথে সংশ্লিষ্টতা জড়িত হওয়ার প্রমাণ পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। থাক, কি বুঝলেন আপনি? যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, এরাই মাদক সম্রাট। কথা কয় না? আমি গেলাম টেকনাফে বাস করতে, মা দেখি অনেক সাথী চিল্লাম লাগাইছে, মাশাআল্লাহ। কিরে ভাই এত টাকা? একজন আমার কানে কানে কয়, হুজুর এই যতগুলো দেখতেছেন সব হলো ইয়াবার বাবা ব্যবসায়ী। তওবা তওবা তওবা। তাহলে কি হলো রে ভাই? বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পরে, ব্যাংকের চাকরি ছাড়তে পারতেছে না। তাহলে তো এখন আল্লাহ খাওয়ায়, আল্লাহ বলে না, ব্যাংক খাওয়ায়। কথা কয় না বেড়াই? একই বেঈমান, ও না খেয়ে মরবে কিন্তু মাদক আসতে দিবে না, এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নে তাকে উদ্যমী হওয়া দরকার। কি বলেন ঠিক না? আশ্চর্য ধরনের কারবার।
এই জন্য মেরে ভাইও আজ আমাদের বুঝতে হবে, আমার সন্তানকে যদি আলোকিত বানাতে চাই এবং আমার সন্তান থেকে যদি খেদমত পেতে চাই, আমার সন্তান দেশের জন্য সবার জন্য কল্যাণকামী হোক এবং দেশপ্রেমিক হোক, সত্যিকার আল্লাহর বিধান মানব, এটা যদি আমরা চাই গণহারে আমাদেরকে আল্লাহর কালামের কাছে আসতে হবে। ঠিক আছে না? আখেরি কথা এটা, আপনারা নোয়াখালীর মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আল্লাহর কালাম বেশি জানেন, তারপরে আমি কিছু কিছু খোঁজ জানি, এমন মুরব্বী হয়ে গেছে মাশাআল্লাহ, বড় পীরের মুরিদ, 40 বছর সময় লাগায় আল্লাহর কালাম তেলাওয়াতটা কথা কয় না, জানে না, জানলেও বিশুদ্ধ তেলাওয়াত নাই। এমন বুড়া বুড়ি দুই একটা নোয়াখালীতে মনে হয় নাই, আছে? তাহলে এখনো তো সময় আছে না চলে গেছে? তাহলে যারা এখনো আল্লাহর কালাম পড়তে জানে না অথবা পড়তে জানে সহি পারে না, আমরা নিয়ত করি কিছু সময় দিই, তবলিগে যান আর মাদ্রাসায় যান আর ইমাম সাহেবের কাছে যান, যার কাছে পারেন। তাহলে ছেলে হলে ছেলে, মেয়ে হলো মেয়ে, নারী হলে নারীর কাছে, বুড়া হলো আর একজন বুড়ার কাছে বা উস্তাদের কাছে গিয়ে ইনশাআল্লাহ আমরা পড়ার নিয়ত করে নিই। নিয়ত করা যায় না? নম্বর 2, আপনাদের যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে বিভিন্ন সেক্টরে কাজে নিয়োজিত হয়েছে, বিবাহ শাদী হয়ে গেছে, কিন্তু আল্লাহর কালাম পড়া জানে না, জানলেও সহি নয়, তাদেরকে আজকেই গিয়ে বলবেন, বাবা তুমিও বোঝো নাই, আমিও বুঝি নাই, তুমিও শেখো নাই, আমিও শিখাই নাই, এখনো সময় আছে, এখন তুমি আল্লাহর কালাম সহি করে পড়ো আর শিখো, তুমিও বাঁচো আমাকেও বাঁচাও। বলতে পারবেন না? না বললে আপনি কিন্তু ইয়াকুব থাকবেন না, বিয়াকুব হয়ে যাবেন। যদি আপনি না বলেন হাজি থাকবেন না, পাজি হয়ে যাবেন। কথা কয় না বেটা? আপনি আনোয়ার থাকবেন না, জানোয়ারে পরিণত হবেন। কি বলেন? ঠিক না ভাইরা? এই জন্য আর একটি হলো 3 নম্বর সিদ্ধান্ত, যে আমাদের যে সমস্ত ছেলে মেয়ে নাতি পুতি আছে সবগুলোকে ধরে আমরা সর্বপ্রথম নুরানি মক্তবে ভর্তি করায় দিব। ঠিক আছে না? ইনশাআল্লাহ নুরানি মাকতবে। কেন? আগে আপনার অজুহাত দিতেন ওখানে গেলে হুজুর হয়, ইংরেজি বাংলা পড়ায় না। ইংরেজি বাংলা যেই সুন্দর লেখা আর পড়া আপনার 14 গোষ্ঠী চোখে দেখেছে। কথা বলতে না? প্রাইমারিতে ছিলই না। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আপনার এই এলাকার কৃতি সন্তান আল্লামা মুহাম্মদুল হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সরাসরি তত্ত্বাবধানে আল্লামা কারি বিলায়েত হোসেন রহমাতুল্লাহ আলাইহি যেটা সারা বাংলাদেশে চালু করেছেন, সেটা ভারত উপমহাদেশ সহ এখন ছড়িয়ে সারা পৃথিবীতে দেওবন্দের সিস্টেমের মতোই চালু হয়ে গেছে। এখানে 3 বছর 4 বছর দেন, ইংরেজি বাংলা আরবি যেই সুন্দর লেখা, যেই সুন্দর পড়া, যেই সুন্দর কথা, যেই সুন্দর আদব আখলাক কোরআনে কারীম সহি করে পড়ে, এরপরে সে সুন্দর আদব কায়দা শিখে এখানে দেন। দেওয়ার পরে যদি এখান থেকে 3-4 পাস করে, এরপর যদি মনে চায় মাদ্রাসায় আরো কিছু পড়ায়, মনে না চাইলে তবু কমপক্ষে মানুষ বানায় তারপরে ওই দিকে দিয়ে কথা বলে। যতক্ষণ পর্যন্ত কালিমার সবক বিসমিল্লাহ সুবহান আলিফ বা তার সবক দেওয়া না হয়, অতক্ষণ পর্যন্ত অন্য কোন প্রতিষ্ঠানে কোন মুসলমান যদি নিজের সন্তান নিজের বংশের কাউকে দেয়, তার মানে নিজ হাতে সে নিজের সন্তানকে হত্যা করলো, জবাই করলো। দিন না শিখানো, কোরআন না শিখানো সন্তান হত্যার মতো মহাপাপ। করে দোস্তরা আমার, এই জন্য যতক্ষণ পর্যন্ত কেজি স্কুল বেজি স্কুল আছে না, আরো যত আছে ইংলিশ মিডিয়াম প্রায় মানি, প্রায় মানি। তারপরে কি হাই স্কুল আর কি, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো যতক্ষণ পর্যন্ত ইসলামী সিলেবাস বাধ্যতামূলক করা না হয়, মুসলমানের সন্তানকে কোরআন না শিখানো দেওয়ার অনুমতি কোনো বিবেকবান দিতে পারে না, মৌলবী তো দিতে পারেই না। কথা কয় না? এই জন্য আমরা সবাই নিয়ত করি মাদ্রাসা মাশাআল্লাহ। হ্যাঁ, আমি অনেক আগের থেকে এখানকার সাথে জড়িত, হুজুরের সাথে মহব্বত। মাঝখানে হুজুর আমার ফোন ধরে না, 5-7 8 বছর 10 বছর, তাহলে কি হয়েছে? মনে ইন্তেকাল ফরমাইছেন। পরে শুনলাম হুজুর গুরুতর অসুস্থ, সুস্থতার জন্য দোয়াও করছি। আজকে দেখি হুজুর জুমান। আপনার বয়স কত হয়েছে গো? আপনার বয়স কত? হ্যাঁ, 65 মাশাআল্লাহ, আমার থেকে 5 বছরের সিনিয়র, বুঝলেন? তোদের তো দাদা হয়ে গেছে মাশাআল্লাহ। আজকে দিন পুরানাই দাদা, এতে কি সুন্দর চেহারা হয়ে গেছে। আল্লাহ তাআলা সবার হায়াতে, এলেমে, আমলে, সুস্থতায় সর্বক্ষেত্রে বারাকাত দান করেন। বলেন আমিন। আপনারা রাগ করেন নাই তো?